নমস্কার বন্ধুরা, নতুন বছরে কেন্দ্র সরকার দিচ্ছে বিরাট উপহার। 1 জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে আবারও ফ্রি রেশন, যেখানে পাওয়া যাবে বিনামূল্যে 5 কেজির বেশি বাড়তি রেশন। তো জেনে নিন 2024 সালে কত পরিমাণ রেশন পাওয়া যাবে, কোন কার্ডে কত কেজি করে মাল পাওয়া যাবে সেটা জানতে পারবেন। এবং আপনারা জানেন বন্ধুরা, কেন্দ্র সরকার অর্থাৎ মোদিজি 5 বছরের জন্য আবারও কিন্তু রেশনের সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে। তো এখানে 5 বছরে এবার থেকে আপনারা 2024 সাল থেকে কত করে কোন কার্ডে রেশন পেতে চলেছেন সেটা স্পষ্টভাবে জানতে পারবেন। চলুন দেরি না করে শুরু করছি। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন শুরু করছি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ফ্রি রেশন 2024। করোনা মহামারীর সময় থেকেই সরকার বিনামূল্যে রেশনের পরিষেবা শুরু করেছেন। নতুন বছর থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে আরও 5 কেজির বাড়তি রেশন দেবে কেন্দ্র সরকার। এটি মধ্যবিত্ত ও দারিদ্র পরিবারের জন্য নতুন বছরের সরকার থেকে প্রাপ্ত বিরাট উপহার। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে আগামী 5 বছর পর্যন্ত এই বাড়তি রেশন দেওয়া হবে। ভারতের প্রায় 80 কোটি দারিদ্র মানুষ পাবে বিনামূল্যে চাল ও গম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বলা হয়েছে 2024 থেকে পাবেন 5 কেজি বাড়তি রেশন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ PMGKAY প্রকল্পের অধীনে বিনামূল্যে 5 কেজির বাড়তি রেশন দেওয়া হচ্ছিল। এর মেয়াদ ছিল 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত, যা 11 নভেম্বর 2023 কেন্দ্রীয় সরকার আরও 5 বছর বাড়িয়েছেন। অর্থাৎ নতুন বছরেও ভারতের প্রায় 80 কোটির মানুষ বিনামূল্যে চাল ও গম পাবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে সরকারের দ্বারাও বিনামূল্যে 12 কেজি রেশন দেওয়া হয়, যা 2024 সালে দেওয়া হবে। তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন 2024 সালে পশ্চিমবঙ্গে কোন রেশন কার্ডে কত পরিমাণ রেশন পাওয়া যাবে সে বিষয়ে আমরা জানব। এবং তার আগে বন্ধুরা আপনাদের একটি চার্ট দেখাই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে আপনারা কোন কার্ডে কত করে রেশন পেতে চলেছেন। চলুন সেটা আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অফ সাপ্লাইস। তো এখান থেকেই আমরা জানতে পারবো যে এখানে কিন্তু কেন্দ্র সরকারের কার্ড কয়েকটি রয়েছে এবং রাজ্য সরকারের কয়েকটি কার্ড কিন্তু রয়েছে। তো এগুলি আগে প্রথমে জেনে নিই, তাহলে আমরা বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু কেন্দ্র সরকারের কার্ড। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে প্রথমে AAY, তারপরে দেখতে পাচ্ছেন PHH, তারপর দেখতে পাচ্ছেন SPHH। অর্থাৎ এই যে তিনটি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এই তিনটি কার্ড হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড। তো এই তিনটি কার্ডে সরাসরি মাল দিয়ে থাকে কেন্দ্র সরকার। তো এই তিনটি কার্ডে সরাসরি কেন্দ্র সরকার মাল দেবে। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে রাজ্য সরকারের কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যেমন একটি কার্ড রয়েছে RKSY1, আরেকটি রয়েছে RKSY2। তো এই দুটি কার্ডে সরকার কিন্তু দিয়ে থাকে রাজ্য সরকার মাল। তো এখানেই এই দুটি কার্ডে রাজ্য সরকারের মাল দিয়ে থাকে, তাছাড়া উপরের দিকে কেন্দ্র সরকার মাল দিয়ে থাকে। তো এবার আমরা দেখে নেব, দেখতে পাচ্ছেন এখানে AAY, PHH, SPHH, আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন RKSY1, RKSY2। তো এবার হচ্ছে আমরা স্পষ্টভাবে জেনে নিতে পারবো তাহলে কোন কার্ডে কত করে মাল দেওয়া হবে। চলুন সেটা আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা এবার হচ্ছে যে 2024 সালে পশ্চিমবঙ্গে কোন ক্যাটাগরি কার্ডে কত পরিমাণ রেশন পাওয়া যাবে সেটা আমরা এক ঝলকে দেখে নেব। তো প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম যে কোন কার্ডে কত করে মাল পাবো। সেই কার্ডগুলি যদি আপনাদের পরিবারে থেকে থাকে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে অন্তোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY কার্ডটি আপনাদের ফ্যামিলিতে যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন প্রতি পরিবার পিছু 21 কিলো করে চাল। এবং আপনারা রেশনের কাছ থেকে যদি গম নিয়ে থাকেন, সেক্ষেত্রে পেয়ে যাবেন 14 কিলো করে গম। অথবা আপনার গমের পরিবর্তে যদি
আটা নিয়ে থাকেন সেক্ষেত্রে 13 কিলো 300 গ্রাম করে আটা একদম বিনামূল্যে পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু AA যদি কার্ড আপনাদের ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে একটি ফ্যামিলিতে 21 কিলো করে চাল পেয়ে যাবেন এবং আটা পেয়ে যাবেন 13 কিলো 300 গ্রাম করে। এবং আপনারা যদি আটার পরিবর্তে গম নিয়ে থাকেন সেক্ষেত্রে 14 কিলো করে আপনারা কিন্তু গম পেয়ে যাবেন। তো একটি কার্ড থাকলেও আপনারা 21 কিলো চাল পাচ্ছেন এবং দুটি কার্ড থাকলেও কিন্তু 21 কিলো করে চাল পেয়ে যাচ্ছেন। তো তারপর কথা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত PHH কার্ড যদি আপনাদের ফ্যামিলিতে থেকে থাকে বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত SPHH যদি রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন মাথাপিছু 3 কিলো করে চাল পেয়ে যাবেন এবং গম পেয়ে যাবেন 2 কিলো করে এবং গমের পরিবর্তে যদি আটা নিয়ে থাকেন সেক্ষেত্রে 1 কিলো 900 গ্রাম করে আটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন PHH এবং SPHH এই কার্ড যদি আপনাদের ফ্যামিলিতে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু মাথাপিছু পেয়ে যাচ্ছেন 3 কিলো করে চাল এবং পেয়ে যাচ্ছেন আটা 1 কিলো 900 গ্রাম করে এবং যদি আটার পরিবর্তে গম নেন তাহলে একটি কার্ডে 2 কিলো করে গম পেয়ে যাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে তো এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তারপরে বলা হয়েছে তো অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার পরিবারে 4 জন লোক থেকে থাকলে আপনি মোট 12 কেজি চাল এবং প্রায় 8 কেজি মতো গম বা আটা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর আপনার কাছে যদি RKSY1 রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি মাথাপিছু 2 কিলো করে চাল পেয়ে যাচ্ছেন এবং গম পাচ্ছেন 3 কিলো করে গম বা আটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি মোট 5 কিলো করে রেশন দ্রব্য বিনামূল্যে পেয়ে যাবেন। আপনার পরিবারে 4 জন লোক থাকলে মোট 20 কেজি করে আপনারা কিন্তু পেয়ে যাবেন। RKSY2 রেশন কার্ড থাকলে মাথাপিছু 1 কিলো করে চাল এবং 1 কিলো গম বা আটা পেয়ে যাবেন। উভয় ক্ষেত্রেই গম বা আটা না থাকলে তার পরিবর্তে চাল দেওয়া হবে।